আমি তোমাদের প্রিয় তুষার স্যার। আজকে যে তোমাদের সামনে যে ক্লাসটা এনেছি সেটা হলো রেগুলার, যেটা তোমাদের ক্লাস চলছে প্রতিদিন দুপুর একটার সময়, যেটা আমাদের সময় দূরত্বের ক্লাসটা চলছিল, যে যার আগের যে পার্টগুলো রয়েছে, মানে 1 নাম্বার 2 নাম্বার এবং 3 নাম্বার। আজকে হলো সেটার লাস্ট পার্ট, অর্থাৎ 4 নাম্বার পার্ট নিয়ে আলোচনা করব। এর আগে স্টুডেন্ট যে সকল ক্লাসগুলো করিয়ে দিয়েছি, ডেফিনেটলি মেক শিওর করবে যাতে করে সেই ক্লাসগুলো তোমরা করে থাকো। না হলে কিন্তু আমি যেহেতু এখন অনেকটা পার্ট এগিয়ে গেলাম, এবার কিন্তু আমি সম্পূর্ণটা অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলো করাবো। এবং যারা যারা এর আগে ক্লাসগুলো করেছো তারা খুব ভালো করে জানো আমার ক্লাসটা সবসময় হয় শর্টকাটের উপর, শর্টট্রিকের উপরে, যাতে করে তোমাদের পরীক্ষার হলে তোমরা যাতে ঠিকঠাক কমপ্লিট করতে পারো। এবং অবশ্যই কিন্তু স্টুডেন্টস এই সমস্ত ক্লাসেসগুলো আমাদের ডব্লিউপি কনস্টেবলের যে বই রয়েছে বা আমাদের ম্যাথের যে বই রয়েছে, যার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তোমাদের অ্যামাজন বলো বা মিশো বলো বা ফ্লিপকার্ট বলো, সমস্ত লিঙ্ক কিন্তু সেখানে অ্যাভেলেবেল রয়েছে। এসএসসি জিডির বই এই সপ্তাহের শেষেই তোমরা পেয়ে যাবে, যারা তোমরা বারবার আমাকে হোয়াটসঅ্যাপ করছো বা এসএমএস করছো। এসএসসি জিডির বই তোমরা খুব রিসেন্টলি পেয়ে যাবে। তারপরে ভূগোল বইটা বেরোতে চলেছে, তারপরে আমাদের সায়েন্সের বই বেরোবে, পরপর কিন্তু আমাদের বেরিয়ে যাবে। এবং যেটা এটা আমাদের বেরোবে সেটা আমাদের বেস্ট বেরোবে, এটা তোমাদেরকে আমি গ্যারান্টি দিচ্ছি। অবশ্যই সেগুলো কিন্তু আপডেট তোমরা পেয়ে যাবে। এবং ডেফিনেটলি তোমরা যারা যারা আমাদের কোচিং থ্রু, আমাদের সেরা ওয়ান অফ দ্য ফাইনেস্ট কোচিং সেন্টার আমাদের পশ্চিমবঙ্গের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারে জয়েন করতে আছো, যার হেড অফিস রয়েছে বালুঘাট, এবার তো গঙ্গারামপুর, তপন, তোমাদের কালিয়াগঞ্জ এবং মালদায়, অবশ্যই যে নাম্বারটা দেওয়া রয়েছে এটা অফিসিয়াল নাম্বার 7384198320, এই নাম্বারে যোগাযোগ করতে পারো। ফোন বা হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করতে পারো। তো আর একদম সময় নষ্ট করবো না, এবার পর এগিয়ে যাবো আমাদের পরবর্তী যে পার্টটা রয়েছে সেই পরবর্তী পার্টটা নিয়ে, এবং আজকে যে প্রথম প্রশ্ন সেই প্রশ্নটা নিয়ে। তো আমরা দেখে নেবো যে আজকের প্রথম প্রশ্নটা কি রয়েছে। এক নজরে দেখে নাও তোমাদের আজকে প্রথম প্রশ্নটা কি রয়েছে। বলেছে এখানে, স্টেশনে থামার সময় সহ একটি ট্রেনের গতি 28 কিলোমিটার/ঘন্টা। যেখানে স্টেশনগুলিতে থামার সময় যদি বাদ দেওয়া হয়, তাহলে এর গতি হয়ে দাঁড়ায় হচ্ছে 42 কিলোমিটার/ঘন্টা। প্রতি ঘন্টায় কত সময় স্টেশনে ট্রেনটা থামে? ঠিক আছে, তো আমাদের অঙ্কটা এটা রয়েছে। এবার আমরা এটা অবশ্যই চেষ্টা করবো মানে শর্টকাটে করার। তার আগে তোমাদেরকে বলে দিই, যারা লাইভ ভিডিও দেখছো তারা তো করার চেষ্টা এখনই করবে, আর যারা রেকর্ডেড ভিডিও দেখছো অবশ্যই ভিডিওটাকে পজ করবে, নিজের আগে ট্রাই করে দেখো, তারপরে কিন্তু তোমরা করবে। ঠিক আছে, তো এর রাইট অ্যান্সার কি হবে আমি দুটো মেথডে তোমাদেরকে এখন আমি বলে দেবো। ঠিক, ওকে। তো তোমাদের এটা যে ঘন্টায় বলেছে, তাহলে প্রতি ঘন্টা যদি আমরা হিসাব করি, তাহলে প্রতি ঘন্টার হিসাব মানে কি হবে আমার, এটা হবে 60 মিনিট। সবার আগে এই জায়গাটা মেক শিওর করবি যে তোমাদের হবে এটা 60 মিনিট। ঠিক আছে, তো আমরা 60 মিনিটের হিসেবে দেখবো যে এটা রাইট অ্যান্সার আমাদের কত হবে, 14, 6, 10 না 20। ঠিক আছে, তো শর্টকাটটাকে সবার আগে দেখে নেবে। সবার আগে দেখবে যে থামার গতিতে কতটা থেমেছে। থামার গতি কত ছিল, 42। যদি না থামতো তাহলে কত হবে আবার, সেটা হবে 28। তাহলে শুধু থামার কথা বলি, তাই না স্টুডেন্টস? শুধু থামা, এটা হচ্ছে থামা প্লাস গতি, এটা শুধু যাওয়ার। তাহলে শুধু থামার আমার কত ছিল, প্রতি ঘন্টায় কত কিলোমিটার থেমেছে, সেটা হচ্ছে 14 কিলোমিটার/ঘন্টায়। এটা শুধু থামার। ঠিক আছে, এবার আমাকে এখানে বলেছে যে প্রতি ঘন্টায় কতটা থামে। এটা থামার গতি বেরোলো, কিন্তু আমাকে এখানে কার পরিপ্রেক্ষিতে থামার গতিটা বের করতে হবে, আমার এখানে 42-এর পরিপ্রেক্ষিতে আমাকে থামার গতিটা বের করতে হবে। অর্থাৎ তোমার এখানে যে গতিতে স্টেশনে থামছে এবং যাচ্ছে, মানে মোট যে গতি আছে, সেই মোট গতির পরিপ্রেক্ষিতে যে থামার গতি, সেটার পরিপ্রেক্ষিতে আমাকে এটা বের করতে হবে। তাহলে এটার পরিপ্রেক্ষিতে কত হবে, 42-এর উপরে হবে 14, আর 60 এক ঘন্টায় প্রতি ঘন্টার হিসাব বলেছে, ঘন্টা মানে কত হবে আমার হচ্ছে মিনিট করে নেবো, তো ঘন্টা মিনিট করলে কত হবে 60। তাহলে আমার কত হবে 3 14 42, 3 20 60। অর্থাৎ ট্রেনটা আমাদের প্রতি ঘন্টায় কতবার যদি বলা হয় থামে, কত সময় থামে টোটাল, যদি 42-এর পরিপ্রেক্ষিতে হয়, তাহলে রাইট অ্যান্সার হবে ঘন্টায় সেটা থামে হচ্ছে আমার 20 মিনিট। অর্থাৎ অপশন ডি হবে রাইট অ্যান্সার। এবং তোমাদেরকে আমি 100% গ্যারেন্টি দিয়ে বলছি, তুমি আপকামিং সে ডব্লিউপি বলো, এসআই লেভেলে এটা মেনলি দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে, কনস্টেবলও তোমরা পেতে পারো, এবার তো ক্লার্কশিপ বলো, তোমাদের মিসলেনিয়াস বলো, তোমাদের নেক্সট যদি আমি আসি এসএসসি জিডি বলো, ঠিক আছে, বা আমাদের সিজিএল, এমটিএস, যেগুলো আমাদের রয়েছে পরীক্ষা আপকামিং, সবগুলোর জন্য এই পরীক্ষায় কিন্তু প্রশ্নটা ভেরি ভেরি ক্রুশাল এবং ইম্পর্টেন্ট। তো ডিয়ার স্টুডেন্টস, অবশ্যই ভিডিওটা দেখার পাশাপাশি কিন্তু শেয়ার করতে ভুলো না। এই ধরনের গুরুত্বপূর্ণ কিন্তু শর্টকাটগুলো একমাত্র তোমরা স্মার্ট ক্লাস ইউটিউব চ্যানেলেই পাবে, এটা তোমাদেরকে আমি কথা দিচ্ছি। এবং এতটা শর্টে কিন্তু আমাদের যে বইগুলো রয়েছে, সেই বইগুলোর মধ্যেও কিন্তু এই শর্টেই সবকিছু দেওয়া রয়েছে। সেগুলো কিন্তু তোমরা নিয়ে বাড়িতে বসে প্রিপারেশন নিতে ভুলবে না, অন্তত যারা আমাদের কোচিং থ্রু প্রিপারেশন না নিচ্ছ। আর যারা কোচিং থ্রু নিচ্ছ, তোমাদেরকে 6 মাসের মধ্যে রেডি করে দেওয়ার দায়িত্ব আমার, তোমরা যারা নতুন করে অ্যাডমিশন নেবে। আর কারণ যারা অ্যাডমিশন নিয়েছে তাদের মধ্যে তোমাদের যাদের পরিচিত আছে, অবশ্যই তাদের সাথে তোমরা যোগাযোগ করে শুনতে পারবে। তো পরবর্তী আমাদের কোশ্চেনটা কি রয়েছে,
এ একটা কার মানে গাড়ি, এ 8 ঘন্টায় 848 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে। কার বি 9 ঘন্টায় এ কারের চেয়ে 110 কিলোমিটার বেশি দূরত্ব অতিক্রম করেছে। এ কার এবং বি কারের গতি বেগের অনুপাত কত? এটা একটা বাচ্চাদের অঙ্ক রয়েছে, এগুলো তোমরা জেনারেলি ছোট ছোট পরীক্ষা যেমন ধরে নাও এসএসসি জিডি এক্সাম বলো বা কেপি যদি কনস্টেবলের প্রিমস এক্সাম বলো বা ক্লার্কশিপ, এই সকল ছোট ছোট পরীক্ষাগুলোতে কিন্তু এই অঙ্কগুলো দেখতে পাওয়া যায়। এখানে গতিবেগের অনুপাত চাইছে, তো গতিবেগ মানে এটা কি? গতিবেগ মানে 1 ঘন্টায় কতটা যাবে সেটাকে বলা হয় গতিবেগ। তাহলে 848 যদি যায় আমার হচ্ছে কত 8 ঘন্টায় এ, তাহলে 1 ঘন্টায় কত হবে ভাগ করলে বেরিয়ে যাবে। এটা যেটা ভাগ করে যেটা বেরোবে সেটা হলো এর গতিবেগ। আর আমার এখানে কি বলেছে? কার বি 9 ঘন্টায় এ কারের চেয়ে 110 বেশি যায়। 110 যদি বেশি যায় তাহলে 448 সাথে 110 যদি আমরা যোগ করি কত হবে আমাদের? 558। তার মানে 558 যাচ্ছে কত ঘন্টায়? 9 ঘন্টায়। তাহলে 1 ঘন্টায় কত যাবে? 9 দিয়ে ভাগ করলে বেরিয়ে আসবে। এই হলো আমার এর গতিবেগ, এটা হলো আমার হচ্ছে বি এর গতিবেগ। জাস্ট এর অনুপাতটা আমার এখানে বের করতে বলেছে, তো অনুপাত দেখে নেবো কত হবে। 8 দিয়ে কাটলে কত হচ্ছে? 5 × 40, 6 × 48 ইস্টু 9 দিয়ে কাটি কত হচ্ছে? 6 × 9 = 54, 9 × 2 = 18, 62। আচ্ছা, এবার এটা আমার কত দিয়ে যাচ্ছে একবার দেখে নাও। 2 দিয়ে কাটলে কত হবে? 23 × 2 = 28, আর এখানে কত হচ্ছে আমার? 31। অর্থাৎ রাইট অ্যান্সার কত হবে আমার? 28:31 হবে রাইট অ্যান্সার। কার এ আর কার বির অনুপাত চেয়েছে, দেখো কতটা এখানে তোমাদের সঙ্গে খেলেছে এখানে যে কোশ্চেন সেটার। এটা প্রিভিয়াস এর আমাদের ব্যাংক পিওর কোশ্চেন, এটা কতটা খেলেছে এখানে দেখো। এখানে দিয়ে রেখেছে 31:28, আর আমার রাইট অ্যান্সার কি বেরোলো আমার এখানে? 28:31। কিন্তু আবার এখানে আবার অপশন দেওয়া রয়েছে এর মধ্যে কোনোটাই নয়। তো এরকমও তোমরা কিন্তু কোশ্চেন খেলার প্রশ্ন পাবে, এগুলোকে ক্রুশালি দেখতে হবে, নাহলে কিন্তু পরীক্ষার হলে তোমাদের নাম্বার। কখনোই বলেনি বি আর এ এর অনুপাত কত, এখানে বলছে এ আর বি এর অনুপাত কত। তো এ বি এর আমার অনুপাত হবে হচ্ছে 28:31, যেটা আমার কোথাও নেই। 31:28 কখনোই হবে না। যদি বি এ বলতো তাহলে 31:28 হতো। তো রাইট অ্যান্সার হবে আমার অপশন ই, অর্থাৎ এর কোনোটি নয় হবে আমার হ্যান্ডকার রাইট অ্যান্সার। ঠিক আছে স্টুডেন্টস, তো আশা করি গোড়াটা ক্লিয়ার করতে পেরেছি। ওকে, নেক্সট প্রশ্নে এগিয়ে যাও। আমাদের পরবর্তী প্রশ্নটা কি রয়েছে একবার দেখে নাও। সবাই কিন্তু স্টুডেন্টস নিজেরা ট্রাই করতে ভুলবে না, হ্যাঁ, একবার নিজেরা ট্রাই করবে। নিজেরা ট্রাই করলে কিন্তু এটা বেটার বুঝতে পারবে তোমরা। তাহলে আমাদের সঙ্গে যত ভিউয়ার যুক্ত হবে আরো বেটার আমরা কিন্তু সার্ভিস তোমাদেরকে প্রোভাইড করতে পারবো। ওকে, আর যার প্রয়োজন তোমাদের কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্সে আছে, সেখান থেকে কিন্তু অবশ্যই নিয়ে নিতে পারবে আমাদের ডেটা সহ। তো পরবর্তী প্রশ্ন বলেছে কার, জিপ এবং ট্রাক্টরের গতিবেগের অনুপাত হচ্ছে 3:5:2। মানে এখানে একটা গাড়ি আছে, আমি গাড়িটাকে জি ধরলাম, জিপ আছে জেড ধরলাম, ট্রাক্টরকে টি ধরলাম। এদের গতিবেগের অনুপাত কত? 3:5:2। জিপের গতি ট্রাক্টরের গতির 250%, যা 12 ঘন্টায় 360 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। ঠিক আছে, কি বলেছে? জিপের গতি ট্রাক্টরের গতির 250%, মানে জিপের যে গতিটা সেই গতিটা ট্রাক্টরের গতির 250%, যা 12 ঘন্টায় 360 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে আমার এখানে বলেছে যে জিপের গতিটা যেটা রয়েছে সেটা কত আছে? 12 ঘন্টায় 360 কিলোমিটার যায়। তাহলে যে জিপ 12 ঘন্টায় 360 যায়, সে 1 ঘন্টায় কত যাবে? তাহলে 30, 12 দিয়ে এটাকে ভাগ করি তাহলে কত হবে? 30, মানে এক ঘন্টায় জিপটা যায় হচ্ছে আমার 30। ওকে, জিপের ট্রাক্টরের গতির 250%, ট্রাক্টরের গতির 250% জিপ, যেটা আচ্ছা ঠিকই আছে। তাহলে আমার এখানে জিপ কত বলেছে? জিপের গতি কত আছে? 30। ওকে, এবার দেখো জিপ যদি 1 ঘন্টায় 30 যায়, ঠিক আছে, আর আমার এখানে অনুপাতে কত আছে? 5। তার মানে আমি এটা বলতে পারি সিম্পলি যে এটা তো অনুপাতে আছে, এটা তো বাস্তব বেরোলো, এটা মানেই এটা। তার মানে 5 মানে যদি 30 হয় তাহলে কত গুণ আছে? 6 গুণ আছে। 6 গুণ আমার কি হবে? এটার সাথে 6 গুণ হবে, এটার সাথে 6 গুণ হবে। আসলটা যদি আমি বের করতে চাই তাহলে গাড়ি কত হবে? 3 × 6 = 18, আর এখানে ট্রাক্টর কত হবে? 6 × 2 = 12। এটা আমার বেরিয়ে আসলো। তাহলে গাড়ির গতিবেগ কত হবে? 18, জিপের গতিবেগ কত হবে? 30, আর ট্রাক্টরের গতিবেগ কত হবে? 12। এবার বলেছে জিপ ও গাড়ির গড় গতিবেগ কত হবে? জিপ এবং গাড়ির বলেছে গড় গতিবেগ। এখানে তো ট্রাক্টরের কোনো গল্পই নেই, এখানে একবার ঠান্ডা মাথায় দেখো। ঠিক আছে, ট্রাক্টরের কিন্তু এখানে কোনো গল্প নেই। আই থিঙ্ক এখানে কোনো জায়গায় আমার একটা মিস্টেক হলো। আমার মনে হচ্ছে এখানে যে ট্রাক্টরের গতিটাই মনে হচ্ছে 12 ঘন্টায় 360 হবে, কারণ ট্রাক্টর তো এখানে ইউজই হলো না। আচ্ছা, যদি দেখো এখানে যা যেটা বলেছে এটা ইংলিশে থাকলে সব থেকে বেটার হয়। ইংলিশে যদি আমাদের বোঝানোর হয় না, মাথায় রাখবে যেটার পাশে তোমাদের হুইচ বা হু বা যেটাই থাকুক না কেন,
সেটাকেই ইন্ডিকেট করে। কিন্তু এখানে কমা দিয়ে যা বলেছে অ্যাকচুয়ালি হওয়ার কথা জিপি, ঠিক আছে। যদি জিপটা না ধরে ট্রাক্টরকে ধরে, যা বলতে ট্রাক্টরকে বোঝানো হয়, তাহলে কিন্তু রেশিওটাকে একটু চেঞ্জ হয়ে যাবে। আমি তোমাদেরকে দুটোই দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, কোনো টেনশনের ব্যাপার নেই। যদি আমরা এখানে বলে গাড়ি এবং জিপের গড় গতি একসাথে কত, তাহলে আমাদের গড় গতিবেগের সূত্র কি 2ab/a+b। ভেরি ভেরি ইম্পর্টেন্ট সূত্র, এটা তোমরা মার্ক করে নেবে যারা যারা জানো না, যারা পুরোনো ক্যান্ডিডেট আছে আশা করি প্রত্যেকেই জানো, কোনো টেনশনের ব্যাপার নেই। তাহলে আমার এখানে কত হবে 2 × 18 × 30, আর 18 এবং 30 কে যোগ করলে কত হবে 48। তাহলে 2 দিয়ে কাটলে কত হচ্ছে 24, 6 দিয়ে কাটলে 5 × 6 = 30, 6 দিয়ে 4 × 6 = 24, 4 দিয়ে তো কাটবে না, 9 হবে, আর এখানে 2 হবে। তাহলে 5 নং 45 এর নিচে 2 মানে কত হবে 22.5। তাহলে আমার এখানে দেখে নেবো যে 22.5 আমার এখানে আছে কিনা। তো এখানে 22.5 নেই। অ্যাকর্ডিং টু যদি আমার এটা হয়ে থাকে যে আমার এখানে ধরে নাও, এক সেকেন্ড, আমার এখানে যদি ধরে নাও যে এটা যদি আমি জিপকে ধরি, এই 12 ঘন্টায় 360 যাচ্ছে, তাহলে এটা রাইট অ্যান্সার হবে হচ্ছে 22.5। তাহলে রাইট অ্যান্সার হবে অপশন ই। এবার আমি একবার দেখে নেবো যে যদি এটা ট্রাক্টর হয়ে থাকে, ঠিক আছে, কারণ এটা বাংলায় না, এটা যদি আমি কোশ্চিনে বসতাম তাহলে আমি সবসময় ইংলিশ পার্টটাকে দেখতাম। মানে ইংলিশ পার্টে একটা বোঝার সহজ বুদ্ধিটা হচ্ছে যার পাশে হু বা হুই, যেটা আমি বললাম বারবার, সেটা থাকে, বা যার সাথে কমা থাকে সেটাকে ইন্ডিকেট করে। তো ওখানে যে ট্রাক্টরের সাথে আছে, ট্রাক্টরটাকে দেখে নিচ্ছি। ট্রাক্টর যদি আমার 30 গিয়ে থাকে, আইডিপি ট্রাক্টর যদি 30 গিয়ে থাকে, তাহলে আমার এখানে ইন্ডিকেট করছে কি 2, এই 2 মানেই হলো আমার এখানে 30। মানে ট্রাক্টর 12 ঘন্টায় 260 যাবে, 1 ঘন্টায় কত যাবে আমার এখানে 30। 2 মানে 30 হলে 1, তাহলে কত গুণ হবে 1 মানে কত হবে 15 গুণ। 1 মানে হবে 15 গুণ, 2 দিয়ে 15 কে ভাগ গুণ করলে আমি 30 পাচ্ছি। তার মানে এর সাথেও 15 গুণ আছে এবং এর সাথেও 15 গুণ আছে। তাহলে এখানে জিপ কত হবে 5 15 75, আর এখানে কত হবে 3 15 45। এইটা হয়ে গেল আমার ওখানে জিপের গতিবেগ, আর এটা হয়ে গেল আমার এখানে গাড়ির গতিবেগ, ঠিক আছে। তাহলে এবার আমি বের করব গাড়ি এবং জিপের এখানে গতি, গড় গতি একসাথে নির্ণয় করুন। তাহলে যদি একসাথে যায়, তাহলে গড় গতিবেগের সূত্র আমি কেমন বলবো 2 × a × b/a+b। মানে এখানে সবে 0 7 4 12, মানে হচ্ছে আমার ওখানে 120। তাহলে আমার এখানে কত হচ্ছে 2 দিয়ে কাটলে কত হবে 60, 15 দিয়ে 3 15 45, এখানে গেল 4, ঠিক আছে। তাহলে কত হলো 225 এর নিচে এখানে 4, মানে ওই অ্যাপ্রক্সিমেট এখানে দেওয়াই নেই এখানে, যাই হোক এখানে অ্যাপ্রক্সিমেট কত হচ্ছে আমার এখানে 4 5 20, 4 4 56 দশমিক সামথিং। তো এখানে কোনোটাই নাই, তো 2 ক্ষেত্রেই আমার রাইট অ্যান্সার হবে অপশন ই। এদের কোনোটাই নাই হবে আমার এখানকার রাইট অ্যান্সার, ঠিক আছে। তো এই হচ্ছে আমার একটা অঙ্ক, যেটা এই জায়ের জন্য একটু আমার মানে প্রথমে কনফিউশন প্রথম থেকেই হচ্ছিল। তো এটা ইংলিশে থাকলে সবচেয়ে বেশি কমা যার সাথে থাকবে সেটাকেই আমি ইন্ডিকেট করে পরের লাইনটাকে ধরবো, জাস্ট এইটুকুটা মাথায় রাখবে তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। ওকে, নেক্সট কোশ্চেনে এগিয়ে যাবো এবার। তার আগে অবশ্যই তোমাদেরকে একটু জানিয়ে দেবো আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার সম্পর্কে। আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার কিন্তু দীর্ঘ 8 বছর ধরে আমাদের কিন্তু প্রিপারেশন দিয়ে চলেছে, এবং হাজার হাজার ছাত্রছাত্রী শুধু অনলাইনে না অফলাইনেও কিন্তু আমাদের পাস করিয়েছে, যেটা কিন্তু বর্তমানে বিভিন্ন ডিপার্টমেন্টে সরকারিভাবে কর্মরত। সেটা তোমরা এসএসসি জিডি বলো, যেটা ভর্তি এখন সবচেয়ে বেশি চলছে। এবার তো এনএম জিএনএম ভর্তি শুরু হয়ে গেছে, ডাব্লিউবিকেপি প্রত্যেক দিন ভর্তি চলছে, ফুড এসআই ক্লার্কশিপ, পিএসসি প্রিপারেশন, রেলওয়ে প্রিপারেশন, সবই চলছে। যার জন্য তোমরা খালি যোগাযোগ করবে 7384198320 নম্বরে। কোচিং সম্পর্কিত সমস্ত তথ্য স্টুডেন্টস এখানে কিন্তু পুরোপুরি দেওয়া রয়েছে পিডিএফ এ। এই পিডিএফটা তোমরা পাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, ওখানে গিয়ে আমাদের সম্পূর্ণ ডেটা এখান থেকে পেয়ে যাবে। ফ্রি ক্লাস, পেইড ক্লাস সম্পর্কে বই, স্টাডি মেটেরিয়ালস, নোটস, মক টেস্ট, মাঠের ট্রেনিং, অফলাইন অনলাইন ক্লাস, ক্লাসের রেকর্ডেড ভার্সন তোমরা পরে দেখতে পাবে। যাবতীয় যা ফ্যাসিলিটিস, আবাসিকের প্রিপারেশন, অনাবাসিকের প্রিপারেশন, অনলাইন পেইড ক্লাস থেকে শুরু করে যাবতীয় ইনফরমেশন এখানে কিন্তু পেয়ে যাবে। পিডিএফটা নিয়ে কিন্তু প্রিপারেশন নিতে ভুলবে না, পিডিএফটা নিয়ে কিন্তু একবার দেখে নেবে, দেখে নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবে, তাহলে তোমাদের কাছে সম্পূর্ণ ম্যাটারটা ক্লিয়ার থাকবে। আর যদি কোনো রকম ডাউট হয় তোমরা সিম্পলি খেলে এই নাম্বারে যোগাযোগ করো, তাহলে কিন্তু পুরো বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, পরবর্তী প্রশ্ন কি বলেছে, একটি পণ্য ট্রেন দিল্লি থেকে মুম্বাই পর্যন্ত 40 কিলোমিটার/ঘন্টা গড় গতিতে ছেড়ে দেয়। মানে ওটা যাচ্ছে যে দিল্লি থেকে যাচ্ছে কোন দিকে, মুম্বাই পর্যন্ত, ঠিক আছে, দিল্লি থেকে মুম্বাই পর্যন্ত যাচ্ছে। তো এবার আমাদের কি বলছে পরের লাইনটা, 2 ঘন্টা পরে আরো একটা এক্সপ্রেস ট্রেন দিল্লি থেকে মুম্বাইয়ের দিকে কিন্তু আবার রওনা হয় 60 কিলোমিটার/ঘন্টা গতিতে।
তা প্রথমটা কত ছিল 40 কিলোমিটার/ঘন্টা গতিতে, দ্বিতীয়টা কত ছিল 60 কিলোমিটার/ঘন্টা গতিতে, মানে 1 ঘন্টায় 60 যাবে। 2 ঘন্টায় এই 40-এ যে যাচ্ছিল সে তো 2 ঘন্টায় অনেকটা এগিয়ে যাবে, তাহলে 1 ঘন্টায় যদি 40 যায় তাহলে 2 ঘন্টায় কত যাবে, প্রথমটা 80 যাবে। 1 ঘন্টায় 40 গেলে 2 ঘন্টা কত যাবে, 80 যাবে। এবার বলেছে কি যে পরের যে এক্সপ্রেস ট্রেনটা ওটা 60 কিলোমিটার দিকে এই দিকেই রওনা দিয়ে দিল, একই দিকে সে জার্নি শুরু করে দিল, প্রতি ঘন্টায় এখন ওই যাচ্ছে হচ্ছে 60, আর যে 40 ওখানে থেমে নাই, ওইও যাচ্ছে। এবার এবার বলছে কি দিল্লি থেকে কত দূরত্বে এক্সপ্রেস ট্রেনটা পণ্য ট্রেনের সাথে মিলিত হবে, মানে এই জায়গা থেকে শুরু করে আর কত দূরে গিয়ে, সিম্পল ব্যাপার ধরবে তো বটেই, মানে 40-এ যাচ্ছে আর এই 60-এ যাচ্ছে, তো এই একটা জায়গায় না একটা জায়গায় গিয়ে ঠিক ধরে নেবে। আমি যদি সিম্পলি বলি একটা বেসিক নিয়ম আমাদের আছে কি, একই দিকে গেলে আমাদের গতিবেগ দুটোকে বিয়োগ করতে হয়, এটা আমাদের সিম্পল নিয়ম। কেন করতে হয় আমাদের, অ্যাকচুয়ালি যদি বলি এই ট্রেনটাকে যদি আমি থামিয়ে দিই, মানে এই ট্রেনের গতিবেগ কত 40 আর এই ট্রেনের গতিবেগ কত 60, তো এর কাছে এক্সট্রা গতিবেগ কত আছে 20, যেটার ওই অ্যাডভান্টেজ পাবে। তাহলে এই গতিবেগকে যদি থামিয়ে দিই, অর্থাৎ এটা থেকে এটা যদি বিয়োগ করি, তাহলে আমার কত হবে 20, এই 20 অ্যাডভান্টেজ পাচ্ছে, এই 20 এই গতিতে যাচ্ছে, বা 20 গতিটা ওই এক্সট্রা যাচ্ছে, প্রত্যেক ঘন্টায় ওই 20 গতিবেগ এক্সট্রা যাচ্ছে। 20 গতিবেগ যদি প্রত্যেক ঘন্টায় এক্সট্রা যায়, তাহলে এ কতটা এগিয়ে গেছিল, 80 এগিয়ে গেছিল। একে ধরতে আর কত ঘন্টা লাগবে, 1 ঘন্টায় যে 20 এগিয়ে যায়, মানে যাই যাচ্ছে ওর থেকে এগিয়ে যাচ্ছে 20, তাহলে 80 যে এক্সট্রাটা ছিল সেটা কভার করতে আর কত সময় লাগবে, 4 ঘন্টা। 4 × 80, মানে 4 ঘন্টা পরে এই লোকটা যে দ্বিতীয় যে গাড়িটা ছিল ও গিয়ে ওকে কিন্তু ধরে ফেলবে। এবার আমার এখানে প্রশ্নটাই করেছে যে দিল্লি থেকে কত দূরে গিয়ে সে মিলিত হবে, তা 4 ঘন্টায় এই ট্রেনটা, দ্বিতীয় ট্রেনের কথা কিন্তু বলছি, ওটা নয়, এটা 2 ঘন্টাতে এগিয়ে গেছিল, মানে এর সাথে 6 ঘন্টা তাহলে গুণ করতে হবে। যদি এই ট্রেনের হিসেবে করো তাহলে আগে 2 ঘন্টা, এই 4 ঘন্টা, মানে টোটাল 6 ঘন্টা, আর এই ট্রেনের নিরিখে আসলে 4 ঘন্টা। তাহলে 4 ঘন্টায় যে 60 কিলোমিটার বেগে যদি 1 ঘন্টায় 60 যায়, তাহলে 4 ঘন্টা কত আছে, 4 দিয়ে 60কে গুণ করলে 240 কিলোমিটার, অর্থাৎ অপশন বি হবে আমার হ্যান্ডকার রাইট অ্যান্সার। এবং তোমাদেরকে এই বছর আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি এই অঙ্ক একটা কিন্তু তোমরা পাবে। আগামী 4-5টা পরীক্ষা হতে চলেছে তোমাদের, তার মধ্যে 1টা বা 2টা পরীক্ষা বা 3টা পরীক্ষা, 5টাও হতে পারে, সবই হতে পারে, পাবে তো বটেই। এটা একটা ফেমাস অঙ্ক, এই ধরনের অঙ্ক কিন্তু প্রত্যেকটা এক্সামে কিন্তু আমাদের এটা পাওয়া যায়, এবং এগুলো কিন্তু আমাদের বইয়ের থেকেই নেওয়া, আমাদের যে বুকগুলো রয়েছে সেখান থেকে কিন্তু এই বইগুলো নেওয়া রয়েছে, এবং সেখান থেকে কিন্তু সবকিছু তোমরা এগুলো পেয়ে যাবে। ওকে, পরবর্তী অঙ্কটা কি রয়েছে দেখো, এটাও একটা গাড়িরই অঙ্ক। কি বলেছে, একটি গাড়ি শহর ওয়াই থেকে জেড এর দূরত্ব হচ্ছে 60 কিলোমিটার/ঘন্টা গতিতে যাচ্ছে, ওয়াই থেকে কোন দিকে যাচ্ছে, জেড এর দিকে, তাহলে ওর গতিবেগ কত 60 কিলোমিটার/ঘন্টা, মানে 1 ঘন্টায় 60 যায়। আর আরেকটা জেড থেকে ওয়াই এর দিকে শুরু করছে, এই বান্দা আরেকটা এখান থেকে যাওয়া শুরু করছে, ওর হচ্ছে গতিবেগ কত 65, মানে 1 ঘন্টায় 65 কিলোমিটার যায়। গাড়ির গড় গতিবেগ কত, আমরা একটু আগেই একটা আমরা এই অঙ্কটা করলাম, যে গাড়ির গড় গতিবেগের যে সূত্রটা, সেই সূত্রটা কি আমাদের, সেটা আমি একটু আগেই আমি তোমাদেরকে যেটা বললাম, যে 2 × a × b / a + b, এটা হলো গড় গতিবেগের কিন্তু আমাদের সূত্র। ঠিক আছে, তাহলে সেটা থেকে আমাদের কি হয়ে দাঁড়াচ্ছে, এখানে অপশন তো আছেই, অপশন মানে এখানে 0.4 হবে, অর্থাৎ অপশন সি হবে। এবার দেখে নিচ্ছি দেবো 2 × 60 × 65 / 125। ওকে, 5 × 60, 5 দিয়ে কাটলে 5 × 25 = 125, 5 × 5 = 25, 5 × 13 = 65। ঠিক আছে, নিচে 5 রাখবে না, নিচে সবসময় 10 করে দেবে, সব থেকে তাড়াতাড়ি অঙ্ক কিন্তু বেরোবে। ঠিক আছে, তো আমি এটা কি করবো, যাই হোক এখানেও একটা, এখানে একটা 2 দিয়ে গুণ করে নিই, আর এটাকেও 2 দিয়ে গুণ করে নিই। ঠিক আছে, নিচে 10 হয়ে যাবে, পয়েন্টে চলে আসবে। আচ্ছা, তো 2 × 4, 4 × 12 = 48, আর এখানে কত আছে আমার 13, তাহলে কত হচ্ছে 8 × 13 = 100, সরি 8 × 13 = 104, হাতে গেল 10, 4 × 13 = 52, 62, মানে নিচে একটা পয়েন্ট 10 ছিল, এখানে 10 আছে নিচে, তো পয়েন্ট চলে আসবে, মানে 62.4, অর্থাৎ রাইট অ্যান্সার হবে আমার এখানকার অপশন সি, 62.4 কিলোমিটার/ঘন্টা হবে রাইট অ্যান্সার। আমি তোমাদেরকে একটু আগেই বললাম, তোমাদের যে কোনো পরীক্ষায় যাও না কেন, যে কোনো পরীক্ষায় যাও না কেন, যেখানে অঙ্ক রয়েছে এই সূত্র তোমাদের কিন্তু আসবেই আসবে, এটা তোমরা 110% শিওর থাকো, এই অঙ্ক কিন্তু আসবেই আসবে। সো মেক শিওর এই অঙ্কটা তোমাদের জন্য পারো, এবং এই সূত্র তোমার ডাব্লিউপি যেটা ফেমাস আমাদের পরীক্ষা, সেখানে তো একদম একটা না, অনেক সময় দুটো আমরা কিন্তু এই সূত্র অ্যাপ্লাই করতে দেখতে পাই। পরবর্তী অঙ্কটা তোমাদের কি রয়েছে এবার দেখে নাও তোমরা এক নজরে। কি বলেছে আমাদের এখানে, বলেছে একজন ব্যক্তি ঘন্টায় 60 কিলোমিটার বেগে এ থেকে বিতে যায় এবং 40 কিলোমিটার বেগে বি থেকে এর দিকে ফিরে আসে, পুরো যাত্রায় তার গড় গতিবেগ কত। স্টুডেন্টস, এই অঙ্কটা তোমাদের আজকে আমি আর এখন করাচ্ছি না, এটা তোমাদের থাকবে হোমওয়ার্ক, কারণ আমি কেবলই
তোমাদের কিন্তু এই অঙ্কটা করিয়ে দিলাম। এটা আমার কমেন্ট সেকশনে তোমাদের জাস্ট উত্তর লাগবে। কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে রাইট অ্যান্সার কি হবে। আমি সূত্র অলরেডি ক্যাপ বলি আমি তোমাদেরকে বললাম, তোমরা কিন্তু অবশ্যই জানাবে এটা সূত্র কি হবে এবং সূত্রটা কি হবে সেটাও কিন্তু লিখে জানাবে, ঠিক আছে। আর এই অঙ্ক তো আসতে তোমাদের যেটা বললাম এই অঙ্ক প্রায় পরীক্ষাতে আসতে দেখতে পাওয়া যায়, সূত্রটা প্রায় পরীক্ষা আসতে দেখতে পাওয়া যায়। সূত্রটা কিন্তু পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। আমাদের যে কোনো বইয়ের মধ্যে কিন্তু এই সূত্রটা তোমরা 100% পাবেই পাবে, ঠিক আছে। নেক্সট অঙ্কটা কি রয়েছে দেখে নাও। বিশ্রামের স্টপ ব্যতীত একটি বাসের গতি ঘন্টায় 64 কিলোমিটার। কেবলই অঙ্কটা করলাম আমরা, কেবলই বললাম যে বিশ্রাম সহ আর বিশ্রাম ছাড়া সূত্র যেটা ছিল সেটা, আর বিশ্রামের স্টপ সহ বাসের গতি 48 কিলোমিটার। মানে 1 ঘন্টায় যখন স্টপ দেয়, ঠিক আছে, তখন তার গতি হয়ে যায় 48 কিলোমিটার প্রতি ঘন্টা। মানে স্টপ দিলে ওর ইয়ে কি হয়, কমে আসে। প্রতি ঘন্টায় কতক্ষণ বিশ্রামের জন্য বাসটি থামে? প্রত্যেক ঘন্টায় কতক্ষণ বিশ্রামের জন্য আমাদের বাসটা থেমে থাকে। তো আমরা এই অঙ্কটা কিন্তু যে আমাদের প্রথম অঙ্কটা ছিল আজকে সেটাই ছিল এই অঙ্ক। আমি তোমাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলছি এবছরের এসআই লেভেলের যদি এক্সামস গুলো আমাদের বলো সেখানে কিন্তু এই অঙ্কটা তোমরা পরীক্ষায় মানে পাবেই, এ নিয়ে কোনো ভুল নেই, ঠিক আছে, এই নিয়ে কিন্তু কোনো ভুল নেই। ওকে, তো আমাদের এই ধরনের যখন আমি অঙ্কগুলো করব তখন আমাদের অ্যান্সারটা কি হবে, কি আমাদের করবো আমরা কেবলই বললাম, ঠিক আছে। তো আমাদের এখানে আগেরটাতে হিসাবটা একটু অন্য ছিল, এটাতে কিন্তু হিসাবটা একটু অন্যরকম রয়েছে। তো যাই হোক, আমার এখানে কত রয়েছে এই দুটোকে যদি বিয়োগ করি তাহলে স্টপের প্রতি কিলোমিটারের গতিবেগ বেরোবে, তাহলে 64 থেকে 48 বাদ দিয়ে দেবো, তাহলে আমার এখানে কত হচ্ছে 16, ঠিক আছে। এইবার আমার এখানে বলেছে মিনিটে চেয়েছে আর আমার এখানে প্রশ্নটা চেয়েছে ঘন্টায়, তো ঘন্টাটাকে মিনিট করে নেব। তাহলে আমার এখানে 16 যে থামছে সেটা কার পরিপ্রেক্ষিতে, 64-র পরিপ্রেক্ষিতে থামছে আমার এখানে 16। ওকে, তো আমার এটাকে ঘন্টায় থেকে যদি মিনিটে কনভার্ট করি তাহলে কত হবে, 60 দিয়ে গুণ করব, তাই না, 60 দিয়ে আমরা গুণ করব। মানে প্রতি ঘন্টায় কতক্ষণ থামে আমি দেখবো যে প্রত্যেক ঘন্টায় কত মিনিট করে থামে, তো মিনিট করতে গেলে 60 দিয়ে গুণ করে নিতে হবে 1 ঘন্টা হিসেবে। তাহলে আমার এখানে কত হচ্ছে 4 × 64 আর 4 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে 4 × 60। মানে প্রতি ঘন্টায় সেই বাসটা বিশ্রামের জন্য কতক্ষণ ধরে থামে, 15 মিনিট করে কিন্তু থামে, ঠিক আছে। তো আমার এই যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নের যে রাইট অ্যান্সার সেটা আমার কত হবে হচ্ছে 15। অপশন সি হবে আমার এখানে, অপশন বি হবে আমার হ্যান্ডকার হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। অপশন বি, হ্যাঁ অ্যাকশন যে স্টুডেন্টস, হ্যাঁ অপশন বি হবে আমার হ্যান্ডকার রাইট অ্যান্সার, ঠিক আছে। ওকে, নেক্সট কোশ্চেনে যাবো। পরবর্তী প্রশ্নটা কি রয়েছে দেখে নাও এক নজরে। কি বলেছে, দুটি শহর এ ও বি একে অপরের থেকে 500 কিলোমিটার দূরে অবস্থিত। একটা শহর রয়েছে যেটা রয়েছে এ আর একটা শহর রয়েছে বি, এটা একে অপরের থেকে 500 কিলোমিটার দূরে অবস্থিত। একটি ট্রেন সকাল 4টায় বি এর দিকে 70 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যাত্রা শুরু করে এবং 10টায় আরেকটি ট্রেন বি থেকে এ এর দিকে, ঠিক আছে, 4টায় বি এর দিকে আর বি থেকে এ এর দিকে, হ্যাঁ এর দিকে 110 কিলোমিটার না, এটা একটু ভুল আছে, এটা 4টায় হবে না, এটা 8টা হবে। 8টায় বি এর দিকে জার্নি শুরু করলো, আরেকটা বি থেকে এ এর দিকে 110 কিলোমিটার সকাল 10টার সময় জার্নি শুরু করলো। কখন উভয় গাড়ি একে অপরের সাথে দেখা করবে? ভেরি 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 ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি 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 ইম্পর্টেন্ট অঙ্ক। এটা এই অঙ্ক তো আসবেই, মানে এমন কোনো বছর থাকে না যে বছর এই অঙ্কটা পরীক্ষার প্রশ্ন দেখতে পাওয়া যায় না। জাস্ট একটু এখানে মিস্টেকটা হয়েছিল আমাদের টাইপিং এ, ওকে নো প্রবলেমে বলেইছি আর একটু ভেঙে চুরে। এ থেকে বি এর দিকে জার্নি শুরু করছে সকাল 8টায়, ঠিক আছে। আর এই যে ভদ্রলোক এদিক থেকে গেল এর গতিবেগ ছিল 70 কিলোমিটার পার ঘন্টা। আর 10টার সময় আবার এদিক থেকে একটা জার্নি শুরু করছে যেটার আমার গতিবেগ ছিল কত ছিল 110 কিলোমিটার পার ঘন্টা। আর এই টোটালটার ডিস্টেন্স ছিল 500, ঠিক আছে। তো এটাকে আমি গল্পের মতো করে তোমাদের বুঝিয়েছি, দেখো একবার বুঝে নাও আর দ্বিতীয়বার তোমাদেরকে বুঝতে হবে না। প্রথমে যে এ থেকে বি এর দিকে জার্নিটা শুরু করলো সকাল 8টার সময়, তখন তো এই গাড়ির কোনো গল্পই নেই, এই গাড়ির কিন্তু গল্প নেই। এই গাড়ি 1 ঘন্টায় 70 কিলোমিটার যায়, তাহলে 2 ঘন্টায় কত যাবে, 70 দুগুণে 140, মানে এদিক থেকে 140 কিলোমিটার কিন্তু কভার করে ফেললো। এবার বাকি রিমেনিং পথ কত থাকলো, 500 থেকে 140 বাদ দাও 360, এই 360 এবারে পথ বাকি থাকলো।
যখন এ এখানে পৌঁছালো 10টা বাজলো, তখন এ এবার এদিক থেকে যাচ্ছে আর এ এবার এদিক থেকে উল্টো দিকে আসছে, দুটো বিপরীত দিকে যাচ্ছে। যদি বিপরীত দিকে যায় তাহলে আমরা কি করতে হয়, গতিবেগটা আমাদের যোগ করতে হয়, মানে এও যাচ্ছে এও আসছে, দুটোই যোগ করবো। যোগ করলে কত, 70 এবং 110 এদের যে গতিবেগ, দুটো যোগ করলে কত হচ্ছে 180। তাহলে দুটো মিলে কত যাচ্ছে, 1 ঘন্টায় দুটো মিলে যাচ্ছে একসাথে 180। তাহলে আর কতক্ষণ লাগবে, 180 যদি 1 ঘন্টায় যায় দুটো মিলে, তাহলে 360 কভার করতে আর কত লাগবে, 360, 180কে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে 360, মানে আর লাগবে 2 ঘন্টা। অর্থাৎ 10টার পরে আর 2 ঘন্টা যদি জার্নি করে, এও যায় এও আসে, দুজনে যদি জার্নি করে তাহলে মিলিত হবে কটার সময়, দুপুর পাক্কা 12টার সময় তারা গিয়ে কিন্তু মিলিত হয়ে যাবে। ঠিক আছে, তো এটাও কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এবং এই অঙ্কটা আমাদের বইয়ের থেকেই নেওয়া সম্পূর্ণ, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, এবং দেখতে পাচ্ছ এটা এসএসসি কিন্তু এক্সামের পরীক্ষা, মানে পরীক্ষার প্রশ্ন। তো এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার আমাদের বেরিয়ে আসতে হতো 12টা, ভেরি ক্রুশিয়াল অঙ্ক। ওকে, নেক্সট কোশ্চেন কি রয়েছে এবার দেখে নাও, পরবর্তী প্রশ্নটা কি বলেছে। একজন কৃষক 61 কিলোমিটার 9 ঘন্টা দূরত্ব কভার করে, মানে 61 কিলোমিটার যায় 9 ঘন্টায়। তিনি আংশিকভাবে 4 কিলোমিটার বেগে হাঁটা শুরু করে, আর আংশিকভাবে 9 কিলোমিটার/ঘন্টা বেগে সাইকেলে যায়। প্রথমে হেঁটে যায় 4 কিলোমিটার বেগে, এটা তাহলে কত দূরত্ব পায়ে হেঁটে গেছিল। 100% গ্যারান্টি এটাও দিয়ে বলছি, এগুলো পাবে তোমরা এই বছরের এক্সামে, সে তুমি ডাব্লিউবি কনস্টেবলে পাও বা কেপি কনস্টেবলে পাও, মিসলেনিয়াস পাও, সেন্ট্রাল এক্সামে পাও, যেখানেই পাও না কেন পাবি। আমরা এই অঙ্কটা একটা নতুন প্রসেসে করাবো, এটা আমরা করাবো অ্যালিগেশন বা তোমাদের যে মিশ্রণের অঙ্কগুলো রয়েছে মিশ্রণের প্রসেসে কিন্তু আমরা এটা করাবো। ঠিক আছে, মিশ্রণের নিয়মটা কি, আমাদের তিনটে জায়গা থাকে, তিনটে জায়গায় একই হতে হয়। প্রথমটাতে কি হতে হবে দেখো, আমার এখানে বলেছে পায়ে হেঁটে, এটাও কিলোমিটার/ঘন্টা গতিবেগ। দ্বিতীয়টা বলেছে সাইকেলে, গতিবেগ। আর আমরাও এখানে মাঝখানে যেটা গড়টাকেও আনবো, আমাদের গড় সবসময় এনে করতে হবে, নিচেরটা ওটা হবে গতিবেগ। তাহলে আমাদের প্রথমে সাইকেলে কত গেছে 4, সরি হেঁটে কত গেছে আমার এখানে 4, সাইকেলে কত গেছে 9, আর আমার এখানে গড় কত রয়েছে, গড় কত হবে, আমার গতিবেগ বের করার সূত্র কি, দূরত্বের নিচে যদি আমি সময় বসাই গতিবেগ বেরিয়ে আসবে, মানে 61 নিচে চলে আসবে আমার হচ্ছে 9। ক্লিয়ার, 61 নিচে চলে আসবে এবার আমাদের 9, লিখে নাও সবাই। তো এবার আমরা করবোটা কি, প্রথমে এটা থেকে এটাকে বিয়োগ বাদ দেবো, এখানে লিখবো, তারপর এটা থেকে এটাকে বাদ দেবো, দিয়ে এখানে এটার ভ্যালুয়েশন এখানে বেরোবে, এটার ভ্যালুয়েশন এখানে বেরোবে, অবশ্যই অনুপাতে বেরোবে। ঠিক আছে, তাহলে কত হচ্ছে, তাহলে প্রথমে বিয়োগ করি, 61 নিচে 9 -4, আর এখানে লিখে দিচ্ছি 9 - 61 নিচে 9, এটা। তাহলে আমার এখানে কত হচ্ছে, 9 81, 81 থেকে যদি 61 বাদ দিই কত হবে 20/9, আর এখানে আমার কত হবে 4 9 36, 36 40 হলে হচ্ছে 21, 21 7 25, 25-এর নিচে চলে আসবে 9। তাহলে আমার এখানে এটার ভ্যালুয়েশন কত হলো, এখানে লিখে দিচ্ছি 20-এর নিচে 9, আর এটার ভ্যালুয়েশন কত হলো আমার এখানে 25-এর নিচে 9। অনুপাত করলে কত হচ্ছে, এটা কেটে গেল, অনুপাত চেয়েছে না কি চেয়েছে দেখে নিচ্ছি একবার। এটার অনুপাত আমার কত হচ্ছে, এটার অনুপাত হচ্ছে যদি কাটাকাটি করি তাহলে আমার এখানে 5 দিয়ে কাটলে কত হবে 4, 5 দিয়ে কাটলে 5, মানে এদের ভ্যালুয়েশনটা হয়ে গেল আমার 4:5, 4:5 হয়ে গেল আমাদের এখানে গতিবেগের অনুপাত। এইবার আমার এখানে বলেছে যেটা, যে সে কত দূরত্ব হেঁটে অতিক্রম করেছিল। ঠিক আছে, কত দূরত্ব সে হেঁটে অতিক্রম করেছিল। এবার আমাকে এখানে মেলাতে হবে কি, আমাকে এখানে মেলাতে হবে 9 ঘন্টার গল্প। এবার আমার তো অলরেডি আমার এখানে 9 ঘন্টার গল্পই চলে আসতো, দেখো একটু ঠান্ডা মাথায়, 9 ঘন্টারই গল্প চলে আসলো, 5 আর 4 9 ঘন্টারই গল্প চলে আসলো। তো 9 ঘন্টা তো এক মিলে গেল। এবার আমি খালি দেখবো যে 61টা মিলছে কিনা। ওকে, তাহলে আমার এটা হচ্ছে গতিবেগ ছিল, আর এটা বেরিয়ে গেল সময়। আমার চেয়েছে কি কত দূরত্ব হেঁটে অতিক্রম করেছে, তাহলে যদি এটা সময় হয় আর এটা যদি গতিবেগ হয়, তাহলে 4 4 কত হচ্ছে 16, আর এখানে 5 নং কত হচ্ছে 45। তাহলে 16 আর 45 যোগ করো, 61 বেরিয়ে আসলো, আর সময় যেহেতু 9 ঘন্টা তো মিলবে তো বটেই। তাহলে ও সাইকেলে কতটা গেছিল, হেঁটে কতটা গেছিল 16 কিলোমিটার, আর যদি বলা সাইকেলে কতটা গেছিল তাহলে রাইট অ্যান্সার হতো আমার 45 কিলোমিটার। সো অপশন বি হলো আমার এখানকার রাইট অ্যান্সার। সব সূত্রই কিন্তু স্টুডেন্টস তোমাদের জানা দরকার, শুধু একটা সূত্র নিয়ে পড়ে থাকলে চলবে না, তোমাদের বিভিন্ন ধরনের সূত্র, বিভিন্ন ধরনের নিয়ম কিন্তু জানা দরকার। এই অ্যালিগেশন যে মেথডটা রয়েছে এটা একটা ইউনিক মেথড, যেভাবে করলাম সেই জিনিসটা শিখে নাও, আপকামিং যে সকল এক্সাম গুলোতে আছে সেকেন্ডের মধ্যে অঙ্ক করতে তোমাদের কিন্তু সুবিধা হবে। ওকে, সো আমি চলে যাবো আজকে লাস্ট অঙ্কে। লাস্ট অঙ্কটা আমাদের কি রয়েছে এক নজরে দেখে নাও। যদি একটি যাত্রীবাহী ট্রেনের একটি স্বাভাবিক গতি 10 কিলোমিটার/ঘন্টা বাড়ানো হয়, আচ্ছা, তাহলে 360 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে 3 ঘন্টা কম সময় লাগবে, গাড়িটার স্বাভাবিক গতি কত। সিম্পল হিসাব, আমার এখানে গল্পটা দিয়েছে কি 3 ঘন্টা কম লাগবে কখন, যখন 10 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ আমি বাড়াবো।
এবং আমার এখানে সময়ের হিসাবটা কত মানে দূরত্বের হিসাব কত রয়েছে, একই 360 কিলোমিটার। ঠিক আছে, তো ডিয়ার স্টুডেন্টস এবার আমরা কি করব, দেখো এটাকে আমরা কতটা শর্টকাটে করব, নিয়মটা আমরা বেসিক যে নিয়ম সেটাও লিখবো, বাট এটা আমরা শর্টকাটে কিভাবে করবো, এখানে আমরা নতুন আর একটা নিয়ম করব, অপশন টেস্ট। অপশন টেস্টের মধ্যে দিয়ে আমরা এবারে অঙ্কটা করবো। দেখো কিভাবে করছি, 360 কিলোমিটার প্রথমে ভাবলাম সে নর্মাল গতিবেগে গেল, তাহলে নর্মাল গতিবেগে যদি যায় তাহলে আমি কত বসাবো, নিচে বসাবো এক্স। ঠিক আছে, আর যদি 360 কিলোমিটার যখন যাচ্ছে তখন যদি গতিবেগ 10 কমায় দেয়, তাহলে আমরা গতিবেগের সাথে কত করবো, x - 10। মানে এখানে গতিবেগকে আমি x ধরলাম, বাট x এর কাজ আমরা করবো না, টেনশনের ব্যাপার নেই। গতিবেগে দূরত্বের নিচে যখন গতিবেগ আমি বসাবো, কি বেরোবে, সময়। তাহলে এখানে বেরোলো আমার অরিজিনাল সময়, এখানে বেরোবে আমার বেশি সময়। তো এই যে সময় দুটোর পার্থক্য রয়েছে, এই দুটো সময়ের পার্থক্য আমার কত রয়েছে, 3 ঘন্টা। মানে এই দুটো সময় যদি আমি পার্থক্যটা বের করতে চাই, তাহলে আমার পার্থক্য কত হবে, আমার এখানে 3 ঘন্টা। ঠিক আছে, তো এবার যদি আমি এটাকে সরল করি, এবার যদি এটাকে আমি মানে গতানুগতিক নিয়মে করি, অঙ্ক হবে, চাকরি হবে না স্টুডেন্টস। কেন চাকরি হবে না, সময় লাগবে না প্রচুর, এখানে স্কোয়ারের ফর্মুলা চলে আসবে, অনেক গল্প চলে আসবে, তো আমাকে ওইভাবে করা হবে না। তো স্মার্ট মেথড কি, আমি এখানে অপশনটাকে খালি পুট করব, অপশন পুট করব, পুট করে এখানে আমি কাটাকাটি করে দেখবো 3 আমার কোথা থেকে আসছে, দ্যাট ইজ ইট। এই হচ্ছে আমার এখানকার খেলা। তাই প্রথম অপশন থেকে ট্রাই করি, যদি আমি এখানে 25 বসাই, তাহলে 25 দিয়ে সবার আগে দেখবো 360 কে কি ভাগ যায়, যাবে না, তো আমার এটা হবে না। এটুকু কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে যে কোনটা যাচ্ছে বা কোনটা যাচ্ছে না। 30 যদি বসাই, তাহলে 30 দিয়ে আমার এখানে যাবে, 0 0 কেটে গেল, 3 × 36। আর এখানে যদি 30 বসাই, তাহলে এখানে কত হচ্ছে, 20। 30 থেকে 10 বাদ দিলে 20, তাহলে এখানে কাটাকাটি করলে কত হবে, 2 দিয়ে 3 18 36। তাহলে আমার এখানে কত হলো, এখানে হয়ে গেল 12, আর আমার এখানে কত হলো 18। 12 থেকে 18 বাদ দিলে কি 3 হয়, হয় না, 6 হয়, তো আমার এটা হবে না। নেক্সট আমার কত আছে, 40। 40 কে বসায় দেখি, 0 0 কেটে গেল, 4 দিয়ে 4 × 36। এখানে 40 থেকে 10 বাদ দিলে কত হবে, 30। 0 0 কেটে গেল, 3 × 12 36। এখানে কত হলো 9, আর এখানে কত হলো 12। 9 আর 12 ডিফারেন্স কত, 3, মিলে গেল। সো আমার রাইট অ্যান্সার হবে 40। অরিজিনাল যে গতিবেগটা সেটা আমার দাঁড়িয়ে গেল হচ্ছে 40। দেখতে পেলে কত তাড়াতাড়ি অঙ্কটা, দেখো আমি 40 কিন্তু দেখেই বুঝে গেছিলাম। কিন্তু গল্পটা কি, তোমাদের কিন্তু বোঝানোর জন্য আমাকে এত কিছু করতে হলো, কিন্তু তোমরা যদি এটা দেখো, সিম্পল হিসাব, 4 দিয়ে 36 কে কাটলে 9 হয়, 4 3 দিয়ে 12 কে 36 কে কাটলে 12 হয়, 9 আর 12 গ্যাপ কত, 3। এটা কিন্তু মুখেই করা যায়, কিন্তু আমি তোমাদেরকে বোঝানোর জন্য জাস্ট খালি লিখে করলাম। কিন্তু পরীক্ষা হলে কিন্তু এত সহজ অঙ্ক খাতায় করার চেষ্টাও করবে না। যত তাড়াতাড়ি খাতা ছাড়বে, যত তাড়াতাড়ি খাতাকে বাদ দেবে, তত তাড়াতাড়ি চাকরি পাবে, এটা তোমাদের কনফার্ম করছি। ম্যাথ হোক আর রিজনিং হোক, চেষ্টা করবে উইদাউট পেন আর পেপার করার, অঙ্কগুলোকে সেকেন্ডের মধ্যে করার, তাহলে চাকরি কিন্তু কনফার্ম না। কেন, 1 ঘন্টার গল্প 1 ঘন্টা কিন্তু তোমাকে গল্প সারতে হবে। ঠিক আছে, তো এই ভেরি ইম্পর্টেন্ট অঙ্কটার মধ্যে দিয়ে আমরা এই আজকের ক্লাসটা শেষ করছি। আশা করছি তোমরা ভিডিওগুলো যতটা সম্ভব শেয়ার করবে। তোমাদের যা যা প্রয়োজন, যা দরকার, কমেন্ট সেকশন সবার জন্য ওপেন, দ্যাট তোমরা যেটা খুশি জানাতে পারো, আমি আমার মতো করে অবশ্যই সেটার চেষ্টা করবো উত্তর দেওয়ার। এবং অবশ্যই তোমরা কিন্তু যা যা প্রয়োজন সমস্ত ডেসক্রিপশনে পর পর সাজানো রয়েছে, সেখান থেকে কিন্তু নিয়ে নেবে, পিডিএফটা কালেক্ট করে নেবে টেলিগ্রাম থেকে। আশা করছি তোমাদের সেটা প্রস্তুতি কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাবে, এবং কমপ্লিটও আমরা করে দিয়ে দেবো। অনেকগুলো চ্যাপ্টার প্রায় হয়ে আসতো, আর জাস্ট কয়েকটা চ্যাপ্টার রয়েছে, তারপরে আবার নতুন করে আবার প্রথম থেকে আমরা রিভিশন ক্লাসও করতে পারবো, মিক্সড কিছু ক্লাস করাবো, তারপরে বাকিগুলো কমপ্লিট করাবো। তো স্টুডেন্টস, আজকের যে ক্লাসটা ছিল, আজকের ক্লাসটা ছিল এতটাই। পরবর্তী ক্লাস নিয়ে আমার দেখা হচ্ছে তোমার সাথে কালকে 1টার সময়। এর মাঝে যদি কোনো আপডেট থাকে, অবশ্যই কিন্তু তোমাদের সাথে আমি সেটাও শেয়ার করবো, এবং দ্রুত সেটা শেয়ার করবো। ঠিক আছে, তো আজকের মধ্যে এতটাই, নমস্কার।